আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে আমরা জানতে পারবো অনেক মানুষ এমন রয়েছে যে মানুষটা তার মহাব্বতের মানুষটার কাছে প্রিয় হতে পারে না। অনেক স্বামী এমন রয়েছে যার স্ত্রী তাকে দেখতে পারে না। অনেক অনেক স্ত্রী এমন রয়েছে যার স্বামী তাকে পছন্দ করে না। ওই সমস্ত ব্যক্তিবর্গের জন্য আজকে কোরআনিক একটি আমল নিয়ে আপনাদের সম্মুখে আমি হাজির হলাম। এই আমলটি যে কারো জন্য করতে পারেন, তবে হারাম সম্পর্কে এই আমলটি কাজে লাগাবেন না। হালাল সম্পর্কে আমলটি কাজে লাগান, আমলও কবুল হবে, পাশাপাশি আল্লাহ তাআলার তরফ থেকে সওয়াবও পাবেন আমলের বিনিময়ে। দর্শক, শুধু খালি এটাই নয়, কোনো কর্মী যদি চায় তার দিকে কোনো নেতা আকৃষ্ট হোক, সেই কর্মেও এই আমলটি করতে পারে। সহজ একটি আমল, এটি যে কেউ একবার শুনলেই মুখস্থ করতে পারবে এবং আমলটি অল্প সময়ের ভিতরে মাত্র 7 বার ছোট্ট একটি দোয়া পড়লেই যে কেউ আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে, মাইল হয়ে পড়বে। তো যদি আপনি যে কাউকে এই আমলটি করে নিজের দিকে দুর্বল করতে চান, দেখুন এটা সাধারণত কোনো দুর্বলতা নয়, এমন ভাবে দুর্বল হবে আপনার প্রতি, আপনাকে ছাড়া সে কিছুই বুঝবে না। অর্থাৎ আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য হবে। আপনার প্রত্যেকটি কাজ তার কাছে ভালো লাগতে শুরু করবে। আপনার প্রত্যেকটি কথা তাকে প্রতিনিয়ত তার কর্ণকহরে বেজে বেজে আপনাকে স্মরণ করিয়ে দিবে। তবে এই আমলটি করতে গেলে কিছু আমল রয়েছে, 3টি কাজ একেবারেই করা যাবে না। 1 নাম্বার হলো হারাম প্রয়োগ করা যাবে না, হারাম খাদ্য খাওয়া যাবে না। 2 নাম্বার হলো মিথ্যা কথা বলা যাবে না। 3 নাম্বার হলো নামাজ ত্যাগ করা যাবে না। বেনামাজির জন্য এই কোরআনিক আমল কোনো কাজে আসবে না। একজন মৃত্যুকের জন্য এই কোরআনিক আমল কোনো কাজে আসবে না। আগুন আর পানি যেমন এক হয় না, তেল আর পানি যেমন এক হয় না, ঠিক সেরকম মিথ্যা বলার জবান থেকে কোরআনিক কোনো আমল কাজে আসে না। দর্শক, মিথ্যা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। নামাজ 5 ওয়াক্ত কন্টিনিউ পড়তে হবে। আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ শুধু খালি আমলের জন্য নয়, প্রত্যেকটি মানুষের জন্য মাস্ট বি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতেই হবে। এবং হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না। ওই সমস্ত ব্যক্তিরা এই ছোট্ট আমলটি করে যার দিকে ফু দিবে কিংবা যার দিকে তাকিয়ে, যার বাড়ির দিকে তাকিয়ে এই আমলটি করবে, সে ব্যক্তি তার প্রতি দুর্বল হয়ে পড়বে সর্বোচ্চ 3 দিনের মধ্যে। কেউ যদি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে, ইন্নাল্লাহা ইয়াসমাউ মান ইয়াশা, এই দোয়াটি 7 বার পরে যে ব্যক্তিকে সে দুর্বল করতে চায়, ওই ব্যক্তির বাড়ির দিকে তাকিয়ে হাতে ফু দিয়ে সেই হাতটা তার বাড়ির দিকে নিক্ষিপ্ত করে ওই ব্যক্তি তার উপরে 3 দিনের মধ্যে দুর্বল হয়ে পড়বে এবং কি তার প্রতি একটা ভালোবাসার জন্ম নেবে। তো হালাল কাজে এই আমলটি সবাই প্রয়োগ করুন, হারাম কাজে কোরআনিক আমল প্রয়োগ করবেন না। যদিও কাজ হয়, এর দ্বারা আপনার বিশাল গুনাহ আশঙ্কা রয়েছে।